নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ঈশ্বরের কৃপায়। আগস্ট মাসের 5 তারিখ থেকে 10 তারিখ এস নামের জাতক জাতিকাদের কোন কোন দিকগুলি গুরুত্বপূর্ণ রয়েছে এবং তার সাথে জানাবো এস নামের জাতক জাতিকাদের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য, কিছু বিষয়, রাশির অবস্থান, বর্তমান পরিস্থিতি এবং ভাগ্যচক্রের গুরুত্বপূর্ণ দিক। বন্ধুরা, আপনারা সকলেই জানেন এস হলো ইংরাজি বর্ণমালার 19তম লেটার। দক্ষিণ এশিয়ায় বেশিরভাগ মানুষ এস দিয়ে নাম রাখার প্রবণতা বেশি থাকে। বন্ধুরা, আপনাদের জানাই নিউমারোলজি অনুসারে জীবনের অর্থাৎ এস নামে জাতক জাতিকাদের জীবনের বেশ কিছু রাশির অবস্থানের কথা আগামী আগস্ট মাসের 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কেমন চলবে। আর্থিক ক্ষেত্রে প্রথমত জানাই, আর্থিক ক্ষেত্রে পজিটিভ কিছু রয়েছে। জীবনে বড় কিছু করার চেষ্টা রয়েছে রাশিতে, বাধা রয়েছে। ঈশ্বর তাদের জন্য বেশি পরীক্ষা নিয়ে থাকেন যারা পরীক্ষা দিতে বেশি সক্ষম। ঈশ্বরের কাছে যারা পরীক্ষা দিতে পারেন, যার জন্য তারা কেপেবল। বন্ধুরা, আপনাদের রাশি স্ট্রং। বন্ধুরা, আর্থিক ক্ষেত্রে কর্মের উন্নতির দিকে নিয়ে যাবে। বন্ধুরা, যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। কর্মের দ্বারা আপনি সম্পূর্ণভাবে অবশ্যই রাশির সম্পূর্ণ পরিবর্তন আপনি কিন্তু করতে পারবেন। 2026 সালে এস নামের মানুষদের জন্য নানান প্রকার টানাপোড়েন কোনো অংশে কম যায়নি। আপনাদের জীবনে সততার এই সময় খুবই প্রয়োজনীয়তা রয়েছে। মিথ্যাচারিতা দিয়ে বা মিথ্যার আশ্রয় নিয়ে আপনি জীবনে কখনোই সফল হতে পারবেন না। তাই জীবনে সততার সাথে কর্ম করলে এই সময় কেন বন্ধুরা, জীবনের অন্যান্য কঠিন সময়তেও আপনারা কিন্তু উত্তীর্ণ হয়ে যাবেন। মিথ্যাচারিতা দিয়ে কোনোভাবেই যেমন আপনার জীবনে উন্নতি ঘটবে না, ঠিক তেমনই আপনি যদি সততার সাথে কাজ করেন তাহলেই বন্ধুরা আপনাদের জীবনে উন্নতি ঘটবে। তাই মিথ্যাচারিতা দিয়ে বন্ধুরা কোনো কাজই করবেন না। জানাই বন্ধুরা, এই সময় পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের দৃঢ়তা আপনাদের মধ্যে বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। পিতৃসূত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সময় ভগবানের কাছে আপনি হয়তো কোনো খারাপ কর্ম করে ভগবানের কাছে চেয়ে বসলে তা কিন্তু ফুলফিল হওয়ার সম্ভাবনা একদমই নেই। বন্ধুরা, তাই আপনারা যে কোনো কর্ম করার আগেই 5বার ভেবে দেখবেন। বন্ধুরা, 2026 সালে আগস্ট মাসের 5 তারিখ থেকে 10 তারিখ এস নামের জাতক জাতিকাদের জীবনে রাশির অবস্থান অত্যন্তই জটিল হতে চলেছে। শনির প্রভাব দেখা দেবে। মাসটি শুরু হবে বন্ধুরা, আপনারা জানেন, শনিবার থেকে। এর প্রভাব বন্ধুরা, এর প্রভাবের জন্য এস নামে জাতক জাতিকাদের শরীর দুর্বল হবে, মন দুর্বল করে তুলবে। চন্দ্রের অবস্থান অত্যন্তই চঞ্চল থাকার কারণে যদি মনস্থির কোনো কিছু করতে না পারেন, কোনো ঘটনাকে নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু বন্ধুরা একদমই হবে না। বন্ধুরা, চিন্তা ভাবনা নিয়ে আপনি ব্যস্ত থাকবেন না, উন্নতি বন্ধুরা তাহলে তো একদমই ঘটবে না। তাই আপনি যে কোনো একটি সিদ্ধান্তকে স্ট্যান্ড পয়েন্ট ভেবে নিন এবং উন্নতি নিয়ে চিন্তা ভাবনা করুন। এই সময় বন্ধুরা আপনারা কর্মে পজিটিভিটি আসবে না, হয়তো আপনাকে পজিটিভিটি আনতে হবে কর্মের বেশিরভাগ পরিশ্রমের মাধ্যমে। তাই বন্ধুরা, কর্ম আপনাকে করতে হবে এই সময়, যাতে পজিটিভিটি আপনার জীবনে আসে। এই সময় সফলতা পাবেন, উন্নতি হবে একদম শিওর, তবে এক্সপেকটেশন করবেন না। মানসিক শান্তির এই সময় প্রয়োজন রয়েছে। ধর্মে কর্মে মন দিতে হবে, পজিটিভিটি তবে বন্ধুরা বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রে দান ধ্যান করলে বন্ধুরা পজিটিভিটি বৃদ্ধি পাবে। সঠিক পথে সততার সাথে যদি কর্ম করেন বন্ধুরা, তাহলে জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে এই আগস্ট মাসের 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এই সময়টিতে আপনারা দেখতে পাবেন অপরচুনিটি, নতুন সিদ্ধান্ত নিয়ে আসবে আপনার জীবনে। আপনি যেমন অপরচুনিটি পাবেন, ঠিক তেমনই অপরচুনিটিকে কাজে লাগানোর চেষ্টা করবেন। কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে উন্নতি করতে হবে। রিস্ক নিতে হবে জীবনে। রিস্ক নিলে এবং সাথে সাথে আপনার জীবনে জেদ আনতে হবে, যাতে আপনি আপনার কর্মগুলি ভালোভাবে সম্পন্ন করতে পারেন। এবং আরও জানাই, এস নামের জাতক জাতিকাদের অপরচুনিটি বাধা আসবে সঠিক কর্মে। আপনারা তাই কর্ম করবেন ভালোভাবে, ভুল কোনো কর্মে আপনারা কিন্তু পা দেবেন না।
বাধা আসবে, সেই বাধা আপনাকে নিজেদেরকে কাটিয়ে উঠতে হবে বন্ধুরা। তাই সঠিক পথে সঠিকভাবে বিচার বিবেচনা করে সৎ পথে উন্নতির সম্ভাবনা যেমন রয়েছে, তাই সেই বিষয়ে কর্ম করার চিন্তাভাবনা করবেন। এই সময় বিবাহের যোগ রয়েছে। আগস্ট মাসের 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিবাহের নতুন সম্পর্ক তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সম্পর্কের মধ্যে দৃঢ়তা বাড়বে, ভালোবাসা বাড়বে। পারিবারিক ক্ষেত্রে অশান্তি নেমে আসতে পারে, ঝগড়া ঝামেলা ইত্যাদি হতে পারে। ইত্যাদির মধ্যে আপনি হয়তো শান্তি খুঁজবেন, কিন্তু বন্ধুরা আপনি শান্তি পাবেন না। শান্তি আপনি প্রকৃতির মধ্যে খুঁজতে চাইবেন, তা হয়তো একটু আধটু শান্তি আপনি পেতে পারেন। ঝগড়া ঝামেলা, তর্ক বা অন্যান্য কোনো বিষয়ে আপনারা কিন্তু জড়িয়ে পড়বেন না, এতে করে আপনার জীবন কিন্তু শেষ হয়ে যাবে। ঝগড়া ঝামেলা আসার ফলে আপনার কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে কর্মের ওপর আপনারা কিন্তু ফোকাস হারাবেন না। নতুন কৌশল ব্যবহার করুন, ট্রিকি ওয়েতে আপনি আপনার বাড়ির সমস্ত কিছু হ্যান্ডেল করার চেষ্টা করুন বন্ধুরা। ম্যাচুরিটির সাথে আপনাকে আপনার বাড়ির যে কোনো প্রকার সমস্যা, পারিবারিক ক্ষেত্রে সমস্যা হোক বা দাম্পত্য ক্ষেত্রে সমস্যা হলেও আপনাকে সেটি কিন্তু ম্যাচুরিটির সাথে বিহেভিয়ার নিয়ে ভালো আপনাকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এবার জানাই বন্ধুরা আপনাদের এস নামের জাতক জাতিকাদের কিছু টোটকার কথা। এই সময় আপনি আপনার বাড়ির সেবা করবেন, সততাকে আপন করে নেবেন, মিথ্যার আশ্রয় করবেন না। অর্থাৎ মিথ্যায় আশ্রয় নিলে আপনি কিন্তু ভাবছেন জীবনে হয়তো উন্নতি করতে পারবেন, কিন্তু পারবেন না বন্ধুরা। মিথ্যার আশ্রয় আপনাকে ছাড়তে হবে। পরিবারের বিভিন্ন মানুষের থেকে পাওয়া আশীর্বাদ আপনার কাছে সবথেকে বড় অস্ত্র হবে, এবং এই সময় উন্নতি ঘটবে আপনার খুবই। বাবার শরীরের দিকে খেয়াল রাখতে হবে, কারণ বললাম বন্ধুরা পিতৃসূত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই বিষয়টি আপনি কিন্তু খেয়াল করে রাখবেন। লুকিয়ে চুরিয়ে কিছু কাজ করবেন না। আর্থিক ক্ষেত্রে সতর্কতা আনতে হবে। ইনভেস্টমেন্ট নিয়ে আপনাদের একটি কথা জানিয়ে রাখি, বড় কোনো ইনভেস্টমেন্টের দিকে এই সময় যাবেন না, ফেলিওর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়। তাই বন্ধুরা আপনারা কিন্তু এই বিষয়গুলি খেয়ালে রাখবেন। মিথ্যার আশ্রয় নিয়ে আপনি কোনো কাজ করবেন না, তাহলে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। সম্পর্কের দিকেও পজিটিভিটি রয়েছে, এ কথা তো আমি আমার কিছুটা আগেই বললাম। আশা করছি বন্ধুরা ভিডিওটি আমি বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশানে আপনি আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। এই ছিল আজকের ভিডিও।